আসসালামু আলাইকুম। অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি পার্থ প্রতিম সাহা, ঢাকা মেডিকেল কলেজ থেকে। আমাদের অ্যাবডোমেন সিরিজ লেকচারের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিলিয়ারি, অ্যাপারেটাস এবং গল ব্লাডার। আমরা এখানে গল ব্লাডারের বেসিক অ্যানাটমি, এর স্ট্রাকচারটা পড়ব এবং এক্সট্রা এবং ইন্ট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাসের পার্টসগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা শুরুতে কিছু বেসিক কথা জেনে নেই। সেটা হচ্ছে লিভারের অন্যতম প্রধান কাজ হচ্ছে বাইল তৈরি করা। বাইল ইজ দ্য এক্সক্রিটরি সাবস্ট্যান্স কামিং ফ্রম দ্য হেপাটোসাইট। এই বাইল প্রডিউসড হয় হেপাটোসাইট থেকে। এ হচ্ছে হেপাটোসাইট, এবং এই হেপাটোসাইট থেকে প্রডিউস হয়ে সে কিছু চ্যানেলের মাধ্যমে আলটিমেটলি ড্রেন করে যায় ডিওডেনামে। আমরা জানি ইন দ্য সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম উইথ দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট ইন দ্য অ্যাম্পুলা অফ ভ্যাটার। এখন এই বাইলের যে ড্রেনেজ পাথওয়ে, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্ট্রা হেপাটিক পোর্শন, যেটা লিভারের ভেতরে, একটা হচ্ছে এক্সট্রা হেপাটিক পোর্শন, যেটা লিভারের বাইরে। এটা হচ্ছে ইন্ট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস। এর কী অংশ? এর অংশ হচ্ছে চারটি। হেপাটোসাইটের চারপাশে থাকে কিছু ক্যানেল, ছোট ছোট, যেহেতু ছোট ক্যানেল এর জন্য বলা হয় বাইল ক্যানালিকুলি। এই বাইল ক্যানালিকুলিগুলো মিলে তৈরি করে আরেকটি ক্যানেল, যাকে বলা হয় ক্যানেল অফ হেরিং। এই ক্যানেল অফ হেরিংগুলো আলটিমেটলি ড্রেন করে ইন দ্য বাইল ডাকটিউল লোকেটেড ইন দ্য পোর্টাল ট্রায়াড। আমরা জানি পোর্টাল ট্রায়াডের তিনটি অংশ থাকে: বাইল ডাকটিউল, হেপাটিক আর্টারির একটি ব্রাঞ্চ এবং পোর্টাল ভেইনের একটি ব্রাঞ্চ। এই পোর্টাল ট্রায়াডে এসে বাইল ডাকটিউল। বাইল ডাকটিউলগুলো মিলে রাইট পার্ট থেকে তৈরি হয় রাইট হেপাটিক ডাক্ট এবং লেফট থেকে তৈরি হয় লেফট হেপাটিক ডাক্ট। তাহলে এই পোর্শনটুকু হচ্ছে আমাদের ইন্ট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস। কিন্তু অস্পিতে আঁকতে আসে হচ্ছে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস। আমি যেভাবে এঁকেছি তখন আর এই লিভার অংশটুক আঁকার দরকার নেই, শুধু আমরা এই পোর্শনটুক আঁকবো। ডিওডেনামটা আঁকলেও চলে, না আঁকলেও চলে। এক্সট্রা হেপাটিকের কী পার্ট? কমন হেপাটিক ডাক্ট। আমি রেফারেন্স হিসেবে নিয়েছি দত্ততে যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই বলতেছি যে এক্সট্রা হেপাটিক ডাক্টে তারা শুরু করেছে কমন হেপাটিক ডাক্ট দিয়ে। তাহলে এক্সট্রা হেপাটিক পার্টে কমন হেপাটিক ডাক্ট, গল ব্লাডার অ্যান্ড সিস্টিক ডাক্ট, দেন কমন বাইল ডাক্ট। দ্য রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, আমরা জানি এটা পোর্টা হেপাটিস দিয়ে বের হয়, তৈরি করে কমন হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্টটার সাথে লাগে সিস্টিক ডাক্ট, যেটা আসতেছে গল ব্লাডার থেকে। এই হচ্ছে আমাদের গল ব্লাডার। এই সিস্টিক ডাক্ট এবং কমন হেপাটিক ডাক্ট মিলে তৈরি করে কমন বাইল ডাক্ট। এই কমন বাইল ডাক্টটি এসে তারপরে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে ওপেন করে। এই কমন বাইল ডাক্টের লেন্থ হচ্ছে 7.5 সেন্টিমিটার, যার চারটি অংশ: ডিওডেনামের ওপরে সুপ্রাডিওডেনাম, ডিওডেনামের পেছনে রেট্রোডিওডেনাল, এর নিচে ইনফ্রাডিওডেনাল, এবং ডিওডেনামের ভেতরে একটু অংশ থাকে যাকে বলা হয় ইন্ট্রাডিওডেনাল। নাও উইল ডিসকাস অ্যাবাউট দ্য অ্যানাটমি অফ গল ব্লাডার অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ গল ব্লাডার। This is the basic anatomy of gallbladder. The gallbladder has three parts mainly. One is fundus, body and neck. Fundus is the portion that underlies the inferior border of liver. লিভারের নিচে যে অংশটা থাকে সেটাকেই বলে ফান্ডাস। এর ভেতরের অংশটা বডি এবং একটা কনস্ট্রিক্টেড পোর্শন থাকে নেক। এই নেক থেকে যে ডাক্টটা শুরু হয় তাকে বলা হয় সিস্টিক ডাক্ট, যেটা কমন হেপাটিক ডাক্টের সাথে মিলে কমন বাইল ডাক্ট তৈরি করে। এই সিস্টিক ডাক্টের লেন্থ 2.5 থেকে 3 সেন্টিমিটার, আমাদের বইয়ে 3 সেন্টিমিটারই বলা আছে। আর এই গল ব্লাডারটার টোটাল লেন্থ হচ্ছে 7 to 10 সেন্টিমিটার এবং এর ক্যাপাসিটি হচ্ছে 30 to 50 ml। এর ক্যাপাসিটি 30 to 50 ml। আর এই গল ব্লাডারটা ব্লাড সাপ্লাই পায় কোত্থেকে? আমরা জানি লিভারের ব্লাড সাপ্লাই হচ্ছে হেপাটিক আর্টারি। তাহলে এখানে হেপাটিক আর্টারি যাবে, হেপাটিক আর্টারি ভাগ হয় তারপরে রাইট হেপাটিক আর্টারি, লেফট হেপাটিক আর্টারি। এই রাইট হেপাটিক আর্টারি থেকে ম্যাক্সিমাম সময় একটা ব্রাঞ্চ আসে যাকে বলা হয় সিস্টিক আর্টারি। এই সিস্টিক আর্টারিটা রাইট হেপাটিক থেকেও আসতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে কমন বা হেপাটিক আর্টারি প্রপার থেকেও আসতে পারে। তাহলে সিস্টিক আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ রাইট পার্ট অফ হেপাটিক আর্টারি দ্যাট সাপ্লাইজ দ্য গল ব্লাডার। আর এটা হচ্ছে আমাদের বেসিক অ্যানাটমি। এখন আমরা জানব গল ব্লাডারের স্ট্রাকচার, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচারটা হিস্টোলজির জন্য ইম্পর্টেন্ট, আবার এটি ভাইভাতেও জিজ্ঞাসা করে। আমি এখানে লিখে রেখেছি এর মূলত স্ট্রাকচারে আমরা জানি টোটাল জিআইটিতে আমরা 4টা পার্ট বলি: মিউকোসা, সাবমিউকোসা, মাসেল লেয়ার অ্যান্ড সেরোসা। কিন্তু গল ব্লাডার একটু পিকুলারিটি আছে, কারণ এখানে কোনো মাস্কুলারিস মিউকোসা নেই, সুতরাং এখানে কোনো সাবমিউকোসা নেই।
So only part of the GIT that has no submucosa is gallbladder. এই মিউকোসার দুইটি অংশ, একটি হচ্ছে লাইনিং এপিথেলিয়াম এবং ল্যামিনা প্রোপ্রিয়া। তাহলে এই হচ্ছে একটি বেসমেন্ট মেমব্রেন এবং এর উপরে থাকবে লাইনিং এপিথেলিয়াম, যেটি হচ্ছে সিম্পল কলামনার লম্বা সেল উইথ ওভাল ব্যাজাল নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা থাকবে ব্যাজালি এবং যার শেপটা হবে ওভাল, এবং এই কালারটা আমরা ব্লু দিয়ে দিব। তাহলে ব্লু নিউক্লিয়াস এবং একটি লম্বা কলামনার সেল। এর নিচে থাকে ল্যামিনা প্রোপ্রিয়া। ল্যামিনা প্রোপ্রিয়াতে থাকে কি? ল্যামিনা প্রোপ্রিয়াতে থাকে ব্লাড ভেসেল এবং দেখা যায় মাঝে মাঝে কিছু ফাইব্রোব্লাস্টও থাকে। এই ফাইব্রোব্লাস্ট কিছু লিম্ফোসাইট থাকতে পারে আর ব্লাড ভেসেল। এরপরে ফাইব্রোমাস্কুলার লেয়ার, অর্থাৎ এখানে থাকবে স্মুথ মাসেল সেলস, এরকম স্পিন্ডল শেপড স্মুথ মাসেল সেলস, এই রাউন্ডেড নিউক্লিয়াস এবং অনেক ফাইব্রাস টিস্যু মানে কোলাজেন ফাইবার। এর জন্য একে বলা হয় ফাইব্রোমাস্কুলার লেয়ার। আর একদম লাস্টে থাকে যেটাকে বলা হয় সেরোসা। আর এই সেরোসাটা থাকে ম্যাক্সিমামলি উইথিন দ্য ফান্ডাসকে কভার করে এবং আন্ডার সারফেসে থাকে। আর যে পোর্শনটা লিভারের সাথে অ্যাটাচ থাকে মানে লিভারের সাথে লাগানো থাকতেছে সেই পোর্শনে কোনো সেরোসা থাকে না, সেই পোর্শনটাকে বলা হয় অ্যাডভেন্টিশিয়া। সো সেরোসা লাইস অনলি ইন দ্য ফান্ডাস অ্যান্ড আন্ডার সারফেস অফ গল ব্লাডার। আর সেরোসা মানে আমরা জানি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম অবশ্যই একটা বেসমেন্ট মেমব্রেন এবং তার উপরে একদম ফ্ল্যাট সেল থাকবে, ফ্ল্যাট সেল উইথ ফ্ল্যাট নিউক্লিয়াস। আর যেগুলো সার্কুলার মাসল সেগুলো হচ্ছে স্পিন্ডল সেল উইথ রাউন্ডেড নিউক্লিয়াস। সো গল ব্লাডার হ্যাজ এ সিম্পল কলামনার এপিথেলিয়াম ইন বেসমেন্ট মেমব্রেন, has a lamina propria, fibromuscular. Can fibromuscular? Because it contains smooth muscle and collagen fibers, and serosa in the fundus and undersurface, and the portion that lies with connection to the liver has only adventitia. So this is all about gallbladder and extra and intrahepatic biliary apparatus. থ্যাংক ইউ ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অ্যাক্সিস মেডিকেল স্কুল। থ্যাংক ইউ।